আসসালামু আলাইকুম হারুন ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই অনেকদিন পর চলে আসলাম আপনাদের উদ্দেশ্যে। জি ভাই। তো আসলে যে আপনার পেঁপে গাছে এত ছোট ছোট গাছে পেঁপে দেখে তাহলে মনটা ভরে যাচ্ছে। এই গাছগুলো বয়স কতদিন ভাই? এই 3 মাস 10 দিন হয়েছে। 3 মাস 10 দিন। এটা কোন জাতের পেঁপে? টপ লেডি আছে, তারপরে বাবু আছে, ফার্স্ট লেডি আছে, তারপর গ্রিন লেডি আছে। 5টা 6টা জাত আছে আমার তো কাছে। এই বাগানে কোন কোন জাত আছে? এটা 3টা জাত আছে। 3টা জাত, কি কি জাত? গ্রিন লেডি, বাবু আর লগে আপনার এই টপ লেডি। আপনি যে গাছটার কাছে বসে আছেন এই গাছটার এই পেঁপেটার নাম কি? এটা হলো টপ লেডি। তো টপ লেডি একটা বড় পেঁপে সর্বোচ্চ কতটুকু ওজন হয়? এটা আপনার 2 কেজি 2.5 কেজি হবে। এটা কতদিনের বয়সে গাছে ধরে? এই 2 মাস বয়স হলেই ফল এসে যায়। আর কতদিন হলে হারভেস্ট করা যায়? হারভেস্ট 4 মাস পর। 4 মাস সময় লেগে যায়। 4 মাস সময় তো 33 শতাংশের 1 বিঘাতে মোট কতগুলো পেঁপে চারা লাগে? 33 শতকের 1 বিঘাতে প্রায় 400 লেগে যায়। 400। কত ফুট দূরত্ব এটা লাগাতে হয়? এটা আপনার 6 ফিট দূরত্ব লাগাতে হয়। একটা গাছ যদি সুস্থ স্বাভাবিক বেঁচে থাকে তাহলে 1 বছরে কত কেজি ফল তার কাছ থেকে পাওয়া যাবে আশা করা যায়? 100 কেজি, 120 কেজি, 80 কেজি, 60 কেজি। সব গাছে তো একরকম ফল হবে না। সেটাই। তো ওই পেঁপে চাষ করার আসলে পেঁপে গাছ লাগানোর উপযুক্ত সময় কখন? পেঁপে গাছটা লাগে আপনার ধরেন পয়লা ফাল্গুন মাসের দিকে লাগাই দিতে পারলে বেশি ভালো হবে। এই গাছগুলোর জীবনকাল কতদিন ভাই? এই গাছগুলো আপনার জীবনকাল থাকে 2 বছর। আমি তো শুনি যে 1 বছর মারা যায়। জীবনকাল 2 বছর থাকে, কিন্তু 1 বছর যে ফল দেবে এই ফল টিকাতে গেলেই তো শেষ গাছ। আচ্ছা আচ্ছা। তো এই পেঁপে চাষে কি কোনো বিপরীতমুখী কোনো বাধা আছে নাকি, বা কোনো প্রাকৃতিক দুর্যোগের এরকম কোনো সমস্যাগুলো কি কি আর কি পেঁপে চাষে? পেঁপে গাছে আপনার লগে মাকড়ের সমস্যা আছে, সাদাম আছে। আর কোনো সমস্যা নাই? মানে এই 2টা সমস্যা সব থেকে বড় সমস্যা। হ্যাঁ, তাহলে আপনার পেঁপে গাছ আর কোনো সমস্যা নেই। অনেকে বলে ভাইরাস, সেটা? ভাইরাস তো আলাদা ব্যাপার, সেটা যদি আপনার মাটির একটা কারণ আছে। ভাইরাস মূলত কোন কারণে হয়? ভাইরাস হলো কি, মাটি যদি থাকে আপনার বেলে দোআঁশ মাটি যদি থাকে বেশি, ওইখানে একটা ওই ভাইরাস একটা লাগতে পারে, লাল মাথা হয়ে যেতে সম্ভাবনা। আচ্ছা আচ্ছা। আর প্রাকৃতিক দুর্যোগ বলতে ঝড় ঝাপটা? ঝড় ঝাপটালে তো ভাঙবে, এটা নরম জিনিস না। তো আপনি কি মনে করেন পেঁপে চাষ কি আসলে লাভজনক? পেঁপে চাষ তো অনেক লাভজনক। আসলে কেন লাভজনক একটু বলেন তো? এটা আপনার হাইব্রিড জাতগুলো যদি লাগান তাহলে এর একটা গাছে পুরুষ নাই, দেখেন সব গাছে প্রায় সেটা দেখতে পাচ্ছি। পুরুষ গাছ হয়তো শতকরা 1-2টা থাকবে আপনি, আর সব গাছে ফল হবে। সব গাছে ফলন হবে? সব ফল হবে। তো পেঁপে চাষ আসলে কেন করবে মানুষ বলেন তো একটু? পেঁপে গাছ আপনার তাড়াতাড়ি ফলন দিচ্ছে গাছগুলো, আর দ্রুত দাম পাওয়া, মানে সিরে বাজার করতে পারতেছে। আর আমার মনে হয় কি যে পেঁপে চাষে যে পরিশ্রম অত্যন্ত কম, সময় কম দিতে হয়। হ্যাঁ, এটা তো আপনার লাগায় মাঝে মাঝে সার স্প্রে আর এগুলো আমরা পরিষ্কার করে রাখলে পরিচর্যা একেবারে নাই বললে চলে। একেবারে আর আরো একটা বড় কথা, পেঁপে চাষে কিন্তু সময় দিতে হয় না তেমন একটা। অত সময় লাগে না। শুধু বড় রিস্ক যেটা থাকে, রিস্কি সেটা হচ্ছে ঝড় বাতাস, এটাই। আর মাঝে মাঝে খেয়াল করে একটা স্প্রে দেওয়া লাগে। এই দুইটা ছাড়া তেমন কোনো সমস্যা নেই। সার লাগে, সারও খায়। আচ্ছা, কোন মাটিতে পেঁপে চাষ ভালো হয়? আপনার দোআঁশ বেলে এঁটেল মাটি সবটাই হয় পেঁপে চাষ। সব ধরনের মাটিতে হবে। সব ধরনের মাটিতে হবে? উঁচু জমি লাগবে, নিচে জমিতে হবে না। যে জমিতে পানি যাবে সে জমিতে কি সমস্যা? তো ধন্যবাদ ভাই, ভালো লাগলো আপনার পেঁপে গাছগুলো দেখে। তো আপনার পিছনে এই গাছটাতে কত কেজি পেঁপে থাকতে পারে? এখন তো ফল আপনার বড় হয় নাই বেশি। জি জি। এই ফলগুলো আরো বাড়বে। এই দেখেন এগুলো আরো বাড়বে, আর এই নিচে উপরে দেখেন অনেক ফল আছে, 2-3 সেট দেখতে পাবেন। এগুলো পরিপক্ক হলে তো আপনার 100 কেজি পার হয়ে যাবে এই গাছ। সেটাই দেখতে পাচ্ছি। তো ধন্যবাদ ভাই, দেখা হবে আবারও। আসসালামু আলাইকুম।